খুলনার জনপ্রিয় সেই সাত বিরিয়ানির দ্বিতীয় শাখা কিন্তু আবার উদ্বোধন হয়ে গেল এবং এই ব্রাঞ্চটি উদ্বোধন করার জন্য কিন্তু আমাদের লিটন ভাই সহ ইমরান ভাইও আসছিল ঢাকা থেকে এবং তারই সঙ্গে কারা কারা ছিল এবং কিভাবে এই সেই সাত উদ্বোধন হয়ে গেল সেটা কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন প্রথম থেকে এই ভিডিওটি শুরু করা যাক। সালমান ভাইয়ের এই সেই সাথের যে দ্বিতীয় শাখা এটি কিন্তু গল্লামারের লিনিয়ার পার্কের একদম পাশেই, আর এই ব্রাঞ্চটি উদ্বোধন হওয়ার কথা ছিল বেলা 3টার সময়, কিন্তু আমরা এখান থেকে রওনা দিচ্ছিলাম প্রায় 3টা থেকে 3টা 20 বাজে। আমরা অটোতে করে গল্লামারি স্ট্যান্ডে এসে নামলাম এবং এখান থেকে কিন্তু লিনিয়ার পার্ক মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা দিলে চলে আসা যায়। তাই আমরা দুই ভাই করলাম যে একসাথে হাঁটা দিয়ে এখানে চলে আসলাম এবং আসার পরে দেখলাম যে এখানে লিটন ভাই থেকে শুরু করে অজি ভাই কেউই এখনো আসেনি। তো তার জন্য আমরা ওয়েট করতেছিলাম এবং কিছুক্ষণ আমরা একটু ঘোরাঘুরিও করতেছিলাম সেই সাথে এই ব্রাঞ্চটি যে কিরকম ভাবে ডেকোরেশন করেছিল। সেই সাথে গল্লামারের যে ব্রাঞ্চটি এইখানে কিন্তু প্রায় রুফটপ কোয়ালিটির এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। দোতলায় এবং তিনতলা কিন্তু পুরো ফাঁকা এবং হচ্ছে চেয়ার টেবিল আছে, এখানে বসে আড্ডাও দিতে পারবে লোকজন। লিনিয়ার পার্কের গেটের সামনে আমরা হাঁটাহাঁটি করতে করতে এদিকে আমাদের সানভি ভাই চলে আসার পরে আমরা বাইক নিয়ে চলে গেলাম 0 পয়েন্টে। শুনলাম যে 0 পয়েন্টে অজি ভাই এবং হচ্ছে লিটন ভাই এরা খাওয়া দাওয়া করতে আসছে, তাই আমরাও চলে গেলাম। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেই, সেই জায়গাতে খাওয়া দাওয়া করছি এবং কি কি খাওয়া দাওয়া করছি সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো এবং আর কি কি পাওয়া যায় আমরা আজকের রূপকথা রেস্টুরেন্টে খেতে আসছি সেই কিন্তু আপনাদেরকে দেখাবো। আমাদের 0 পয়েন্টে খেতে আসার কারণ হলো এইখানে কিন্তু চুইঝালের গরুর মাংস এবং খাসির মাংস অনেকটা পরিমাণে জনপ্রিয় এবং ভালো মানের খাবারই এখানে পাওয়া যায়। সাদা ভাতের সঙ্গে চুইঝালের গরুর মাংস কিংবা খাসির মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই আমরাও কিন্তু খাবো এবং লিটন ভাইরাও খাবে, তাই আমরা এখানে আসছি। আমরা প্রথমে সাদা ভাতের সঙ্গে ভর্তা নিয়ে নিয়েছিলাম। এই রূপকথা রেস্টুরেন্টের কিন্তু ভর্তাগুলো অসাধারণ মজাদার, তাই আমরা এখান থেকে চিংড়ি ভর্তা এবং কেউ কেউ কচু ভর্তাও নিয়ে নিয়েছিল এবং তার সঙ্গে স্পেশাল কিছু ভর্তা এবং ডাল এগুলো পাওয়া যায়। আমরা সাদা ভাতের সঙ্গে ভর্তা দিয়ে খেতে না খেতে এদিকে দেখলাম যে আমাদের মাংস চলে এসেছে। এখানে কিন্তু খাসির চুইঝালের মাংস, প্রত্যেক বাটিতে প্রায় 2 থেকে 3 পিস করে খাসির মাংস ছিল এবং তারই সঙ্গে কিন্তু 3-4 পিস চুইঝালও ছিল এবং 1 পিস বড় সাইজের রসুনও ছিল। চুইঝালগুলো কিন্তু অনেকটা পরিমাণ সফট এবং তারই সঙ্গে মাংসগুলো কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে গিয়েছিল। তো এই নরম মাংস খেতে কেমন লাগে আপনারা কিন্তু অনেকেই জানেন, আর এই চুইঝাল যারা আপনারা একবার খেয়েছেন চুইঝালের গরুর মাংস বা খাসির মাংস তারা কিন্তু এর টেস্ট সম্পর্কে ধারণা আছে। সাদা ভাত, চুইঝালের খাসির মাংস, তারই সঙ্গে কিন্তু বোরহানিও আমরা নিয়েছি। এই বোরহানিটার স্বাদও কিন্তু ছিল অসাধারণ। আপনারা যে কেউ চাইলে কিন্তু এখানে এসে যখন খাওয়া দাওয়া করবেন তখন এই বোরহানিটি ট্রাই করতে পারেন, রিকমেন্ডেড থাকবে। আজকের কিন্তু আমরা এক টেবিলে প্রায় 15 থেকে 20 জন লোকেরও বেশি খাওয়া দাওয়া করতেছি। আর এইখানে কিন্তু আমাদের যশোর থেকেও কিছু গেস্ট এসেছে, তার সঙ্গে ঢাকা থেকে ইমরান ভাইয়ের সঙ্গেও কিছু গেস্ট এসেছে। তারা আর এবং আমরা ওয়াজি ভাইয়ের টিম সহ অনেকে এখানে খাওয়া দাওয়া করেছি। আলহামদুলিল্লাহ এনাদের খাবারের টেস্ট এবং কোয়ান্টিটি খুবই ভালো। আপনারা যদি এই রূপকথা রেস্টুরেন্টে কখনো খেতে আসেন তাহলে অবশ্যই বোরহানি এবং তাদের এখানকার যে সিগনেচার ডাল এবং চিংড়ি ভর্তা এটি ট্রাই করতে পারেন। আমাদের কিন্তু সবারই প্রায় খাওয়া দাওয়া শেষ এবং আমরা কিন্তু এখন বাইরে যাব এবং এখান থেকে কিন্তু রওনা দেব ডিরেক্ট সেই সাথের উদ্দেশ্যে এবং ওইখানে যাওয়ার পরে কিন্তু ওইখানে ফিতা কাটার মাধ্যমে কিন্তু সেই সাথে দ্বিতীয় শাখার গ্র্যান্ড ওপেনিং হয়ে যাবে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে লিটন ভাইয়ের কিছু ভালোবাসার মানুষ তার সঙ্গে ছবি তুলতেছিল এবং তারই সঙ্গে এদিকে আমাদের ইমরান ভাই ভিতরে খাওয়া দাওয়া শেষে এই রূপকথা রেস্টুরেন্টের কিছু স্টাফদের সাথে একটু ছবি টবি তুলতেছিল এবং তারই সঙ্গে কিন্তু আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম এবং এখনই কিন্তু রওনা দিব। তো রওনা দেওয়ার পরে আমরা এদিকে আসতে একটু লেট করার কারণে এদিকে দেখি যে লিটন ভাইরা এন্ট্রি করে দিয়েছে এবং তারই সঙ্গে অনেক পরিমাণে ক্রাউডও সৃষ্টি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু চমকালো আয়োজনের মাধ্যমে সেই সাথে দ্বিতীয় শাখাও কিন্তু ওপেনিং হয়ে গেছে এবং এরই সঙ্গে কিন্তু আমরা এখন এইখানে লিটন ভাই এবং ইমরান ভাই কিছু শায়রিটিও দিতে পারে সেগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো লিটন ভাইরা ভিতরে ঢোকানোর সময় কিন্তু অনেক পরিমাণ ক্রাউডের কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছিল এবং লিটন ভাই ও ইমরান ভাই কিন্তু অনেক চাপাচাপির ভিতরেও পড়ে গেছিলো। তো আমরা অনেক সেফটি এবং সতর্কতা অবলম্বন করে তাদেরকে কিন্তু রুফটপে উঠিয়ে দিয়েছি এবং তারই সঙ্গে এইখানে কিন্তু তাদের ভালোবাসার মানুষদেরকে সামনের সাইডে নিচের 2 তলা এবং 3 তলা মিলানো, তো সেই সামনেই
তাদের ভালোবাসার মানুষদেরকে দাঁড়া করে তারপরে তারা এখান থেকে ভিডিও ফুটেজ নিতে পারবে, এমন একটি পজিশনও করে দিয়েছিল। আচ্ছা, আমরা এখানে যারা আসছি ভাই বোনেদের সবাই তো ফেলে আসছি, সবার ইচ্ছা ফেলে একটু ছবি করবে না ভিডিও করবে, কোনটা? ভিডিও ছবি। আচ্ছা, ছবি ভিডিও সব ফেসবুকে আমরা আপলোড করবো, তাই তো? তাহলে আমরা কেউ বিশৃঙ্খলা না করে একটু সামনে দাঁড়াই। স্পর্শ করেছিলাম গাছের পাতার সেও লজ্জা পাই, কিন্তু বেপরদায় ঘোড়ো নারী তোমার লজ্জা নাই। স্মার্টফোন নেশায় তুমি হারাচ্ছ নিজের সম্মান। একবার কি ভেবে দেখেছো পরকালে কি হবে তার প্রতিদান? বৃষ্টি পড়েছিল তোমার গায়ে, ভিজেছিলাম আমি। শুকনা ছিল তোমার চোখ, কেঁদেছিলাম আমি। দামি খাবারের স্বাদ আর মানুষের স্বাদ নিতে যখন ব্যস্ত ছিলা তুমি, খালি পেটে নিজের চোখের বিষাক্ত পানিতে তখন ভিজতেছিলাম আমি। খোঁজ নেওনি তুমি, ফিরে দেখোনি তুমি, একটা বারও ভাবনি কেমন আছি। আসলে আমি কথা কম বলে আমি একটু বেশি করি, সেক্ষেত্রে কথা কম বলো। আজকেও তার ব্যতিক্রম না, তবে বলে যায় অসংখ্য ধন্যবাদ যারা যারা সেই সাথে ইতিমধ্যে জয়েন করছেন। আর আপনারা ক্যামেরা দেখতে চান হয়তো বা অনেক ক্রিয়েটর আছেন, সবার জন্য রইলে শুভকামনা। কিছু জানে যেটা দুই যাবে ঠিক মতো কিরাম করছে না নাই। তো আমি এই মুহূর্তে আসি হলো সেই স্বাদের যে দ্বিতীয় ব্রাঞ্চ ওপেনিং আছে সালমান ভাইয়ের, সেই স্বাদের দ্বিতীয় ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে আমরা এখানে সবাই জড়ো হয়েছি এবং উদ্বোধনী অনুষ্ঠান চলছে আর চলবে। আর ইনশাল্লাহ শুধু সালমান ভাইয়ের সেই স্বাদটা কেন আগায় যাবে সেটার অনেকগুলো রিজন আছে। প্রথম রিজন হচ্ছে নামটাই সেই, তারপরে স্বাদটাও সেই, ঠিক আছে? দুইটা রিজন আমরা একদম প্রথমে পেয়ে গেছি। তারপর হচ্ছে যে আমাদের সালমান ভাই আছে, তার উদ্যোগ হচ্ছে অন্য লেভেলের। আমি সালমান ভাইয়ের মানুষটাও সেই। তো এর পরের দিনকারে কিন্তু ইমরান ভাই সুন্দরবন যাওয়ার জন্য কিন্তু আমাদের সঙ্গে রওনা দিয়ে দিচ্ছিল এবং তারই সঙ্গে কিন্তু অনেক লোকই ছিল এবং আমরাও সবাই একসাথে চলে আসলাম টুকসার খানজানালি সেতুর এই যে ব্রিজ রোড সেইখানে তাকে আগায় দেওয়ার জন্য। এইখানে কিন্তু ইমরান ভাই সহ আরো অনেক লোকই ছিল যাদেরকে প্রায় সময় আপনারা বিভিন্ন চরিত্র কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকেন। তো এর ভিতরে কিন্তু আমাদের ইমরান ভাইয়ের টিমও আছে এবং অজেবের টিমের অনেক লোকই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। Freaky girl under the sheets. Would you love when things start slow down? I know you got me, baby.